বন্ধুরা, আপনারা কি মনে করেন তরমুজ চাষ করা খুব সহজ? উহু, এটা অনেকটা ছোট বাচ্চাকে সামলানোর মতো। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার স্পেশাল অপারেশন তরমুজ। প্রথমেই দরকার পানি। তো পানির জন্য আমরা পাইপ বিছিয়ে দিলাম। পাইপটা এমনভাবে শুয়ে আছে যেন সাত সকালেই তার ঘুম ভাঙানো হয়েছে। এই পাইপই আমাদের তরমুজের লাইফলাইন। পাইপ তো দিলাম, কিন্তু এরপরই শুরু হলো আসল খেলা। এখন দিতে হবে পলিথিন। পলিথিন কেন? যাতে মাটির আর্দ্রতা ঠিক থাকে। কিন্তু এই পলিথিন তো আর পলিথিন না, যেন একটা ডানা কাটা পড়ি। একটু বাতাস পেলেই সে উড়াল দিতে চায়। আমি পলিথিন বিছাতে যাই, আর পলিথিন মনে মনে বলে, উড়লে আকাশ পানে, আমায় ধরবে কোনো জনে। বাতাসের সাথে যুদ্ধ, বড়ই আজব কারবার। আমি এদিকে পলিথিন টেনে ধরি, তো ওদিকে বাতাস এসে ফুরুত করে উড়িয়ে নিয়ে যায়। মাঝে মধ্যে তো মনে হয় পলিথিনটা নিজেই একটা ঘুড়ি হয়ে গেছে। আশেপাশে মানুষ তাকিয়ে হাসছে, আর আমি পলিথিনের পেছনে পুজো হয়ে ছুটছি। গ্রামের লোক মনে করছে আমি বুঝি নতুন কোনো ব্যায়াম আবিষ্কার করেছি। এবার আসলো আসল সমাধান। পলিথিন যাতে উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে ল্যান্ড না করে, তার জন্য আমরা দিলাম মাটি। জি ভাই, পলিথিনের ওপর কায়দা করে মাটি চাপা দিচ্ছি। এটাকে বলে উড়ন্ত পলিথিনকে সাইজ করা। মাটি দেওয়ার পর পলিথিন এখন এমনভাবে চুপসে আছে যেন কোনো ভুল করে ধরা পড়া ছোট বাচ্চা। মনে মনে বলছে, ভাই আর উড়বো না, এবার আমায় ছেড়ে দাও। এই যে দেখছেন সারি সারি পলিথিন, আর তার ওপর মাটির টিলা, এগুলোই আমাদের আগামী দিনের মিষ্টি তরমুজের বিছানা। রোদ বৃষ্টি বাতাস সব সহ্য করে আমাদের এই পলিথিন বাবাজিরা এখন মাটির সাথে আলিঙ্গন করে পড়ে থাকে। যারা মনে করেন চাষবাস মানে শুধু বীজ বোনা, তারা একবার এসে এই পলিথিন কন্ট্রোল করার সার্কাস দেখে যান। পলিথিনের সাথে আড়ি আর ধাপ। আসলে ভাই, এই পলিথিন বিছানো আর মাটি দেওয়া অনেকটা বিয়ের পর শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়ার মতো। শুরুতে খুব লাফালাফি করলেও একবার যখন এই মাটির ওজনের চাপে পড়ে, তখন একদম লক্ষ্মী ছেলে হয়ে যায়। এখন ভাবছেন মাটি কেন দিচ্ছি? আরে ভাই, বাতাসটা তেজ দেখাচ্ছে। মনে হচ্ছে এই পলিথিন রে সে আজকে মেঘালয় পর্যন্ত উড়িয়ে নিয়ে যাবে। আমি তো আর বিমানের টিকিট কাটি নাই এর পিছনে দৌড়ানোর জন্য, তাই মাটির এই অদৃশ্য শিকল দিয়ে এর হাত পা বেঁধে রাখলাম। আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন, ঘামে মনে হচ্ছে আমি সাগরে গোসল করে আসছি। মানুষ জিমে গিয়ে টাকা দিয়ে ঘাম ঝরায়, আর আমি এখানে ফ্রিতে বড়ি বানাচ্ছি। এই যে কোদাল দিয়ে মাটি মারছি, এটা হচ্ছে সেরা জিম। মাসল প্যাক আসুক আর না আসুক, রাত্রে ঘুমানোর সময় যে শরীরের হাড়গোড় সোজা হবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। যারা ভাবেন কৃষিকাজ খুব গ্ল্যামারাস, তারা আমার এই কোমর ধরা ব্যথাটা একটু ফিল করে যান। ওই যে দূরে আমার কাকা তাকিয়ে দেখছেন আর হাসছেন। উনি মনে মনে ভাবছেন, বেটা পলিথিনের সাথে যুদ্ধ করে তো নিজেই পলিথিন হয়ে যাচ্ছে। কাকা হাসবেন না, তরমুজ যখন মিষ্টি হবে তখন কিন্তু সবার আগে আপনি বলবেন, বাবা একটু বড় দেখা একটা দাও তো। তখন কিন্তু এই মাটির হিসাব করায় গন্ডায় উসুল করে নেব। মেঘলা আকাশে বলতেছি, ভাই এখন কিন্তু গর্জন দিয়েন না। আমার পলিথিনগুলা সবে মাত্র ঘুমানোর চেষ্টা করতেছে। মাটি দিয়ে কেবল এদের মুখ বন্ধ করছি। এখন যদি আপনি বেশি হম্বিতম্বি করেন, তবে আমার এই সব সার্কাস কিন্তু পণ্ড হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে একটু শান্ত থাকেন, আমাদের একটু তরমুজ চাষ করতে দেন। আজকের মতো এই পর্যন্তই। তরমুজ বড় হলে দাওয়াত পাবেন ইনশাল্লাহ।